আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগে চলে আসলাম আপনাদের সাথে। এইটা হচ্ছে রমজানের বাজারের ব্লগ। রমজানের বাজারের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতে করতে একটু লেট হয়ে গেছে, যেহেতু বাজারটা একটু লেট করে করা হয়েছে। তারপরের দিন রমজান ছিল, ভাবলাম আগে রমজানের একটা ব্লগ শেয়ার করি, তারপর রমজানের বাজারের ব্লগটা শেয়ার করব। আপনারা তো সবাই কম বেশি জানেন, এবার আমি রমজানে আমার আম্মুর বাসায় আছি। তো এটা আমার আম্মুদের বাজারই। আজকে ওনারা সব বাজার করে নিয়ে আসলো। এখানে কাঁচা বাজার আছে, প্লাস সবজি বাজার আছে, ডাল, ডাবলি, বুট, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, সব কিছু এভরিথিং বাজার। তো আমার ভাইয়ের বউ বের করতেছে, আমি একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। যেহেতু আমার বাসায় আমি নাই, বাজারের ব্লগ দিতে পারবো না, তাই ভাবলাম আম্মুর বাড়ির বাজারের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি। যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। প্লিজ সবাই আমার পুরোটা ভিডিও দেখবেন আর একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের লাইক আমার ভিডিওটা আরেকজন দর্শকের কাছে পৌঁছিয়ে দিতে সাহায্য করবে। এখানে মুদি বাজারগুলো করে নিয়ে আসলো, এখন এক এক করে আমি বের করে নিচ্ছি আর আমার ভাইয়ের বউ ভিডিও করে নিচ্ছে। এই তো এইখানে মুদি বাজারগুলো বের করতেছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা, রসুন, চিনি, তেল, সব কিছুই নিয়ে আসছে। সাবান, ভীম সাবান, টুথপেস্ট, এখানে সব কিছুই নিয়ে আসছে মুদি বাজারের মধ্যে। তেল তো ভাজাপুরিতে অনেকটাই লাগে, যেহেতু রমজান মাসে তেলটা একটু বেশিই লাগে ভাজাপুরি করতে। আর ভাজাপুরি ছাড়া তো রমজান মাস চলেই না। রমজান মাসে ভাজাপুরি, মুড়ি ভর্তা না খেলে মনে হয় কি যেন খাওয়া হয়নি। হাজারো কিছু খেলে একটু মুড়ি ভর্তা লাগে, এটা তো সবাই কম বেশি জানেন। মুড়িটা তো সবারই পছন্দ। বছরে আমরা যতই মুড়ি ভর্তা খাই, এরকম রমজান মাসের মতো এতটা মজা, এতটা স্বাদ, নিয়ামতের মতো লাগে না। এই জন্য রমজান মাসে মুড়ি ভর্তাটা অনেক মজা হয় খাওয়ার জন্য। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। এখানে রান্নাবান্না বসিয়ে দেওয়া হলো রাতের জন্য, সেহরিতে খাওয়ার জন্য আর এই রাতে খাওয়ার জন্য। আমার ভাইয়ের বউ এখানে ডালটা বাগার দিয়ে নিচ্ছে, ডাল রান্না করবে। আর ডিম ভুনা, ভাজি, এইগুলাই আজকে রান্না করবে। রাতে সেহরির জন্য মাংস রান্না করা হবে। এখানে ডিমের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছে। এক এক করে সব কিছু রান্না করা হবে, যেহেতু গ্যাসের প্রবলেম, কারেন্টের চুলায় একটা একটা করে রান্না করতে হবে। ও আপনাদের সাথে তো বলতে ভুলে গেছি, এটা হচ্ছে একটা শুটকি রান্না করা হচ্ছে। হাগরা নাকি যেন বলে মেবি। এই হাগরা দিয়ে, আলু দিয়ে কাজকি মাছের শুটকিটা খেতে খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আর এখানে ডিম ভুনা করার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছে, তারপর ডিমগুলা দিয়ে দিল। রান্নাটা খুবই মজা হয়েছে। আগের মতো এখন ভিডিওতে ভয়েস দিতে মন চায় না, ভিডিও বানাতে মন চায় না, যেহেতু ভিডিওতে এখন ভিউজ ওঠে না, তো মনটাই খারাপ লাগে। এই তো এখন আমরা রাতের খাবার খাওয়ার জন্য বসে পড়লাম একসাথে সবাই। তো ডাল, ভাত, ভাজি, এগুলাই আজকে রাতের খাবার। তারপর রাতের বেলা আবার মুরগি নিয়ে আসলো এখানে। রাতে সেহরির জন্য রান্না করবে মুরগি। এখন রাতের জন্য রান্নাটা বসিয়ে দিল। এখন রান্নাটা হওয়ার পর আমরা সবাই শুয়ে পড়বো, রাতে সেহরিতে খেতে উঠে যাব। এখানে মুরগিটা আলু দিয়ে বসিয়ে দিল রান্না করা। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। কথা হবে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ।